এবার পুজোর ছুটিতে আমাদের রঞ্জন অনেক দিন পরে এসেছিল। বেশ গোঁফদাড়ি গজিয়েছে দেখলুম। আরও কিছু খবর দিয়ে গেল বসন্ত মামার। রঞ্জন বলল, সেদিন বিজয়া দশমী। বসন্ত মামা হন্তদন্ত হয়ে ঢুকলেন। ঢুকেই এক হাঁক পারলেন, সন্টু, মন্টু, রঞ্জু। এই রাইক্ষা গেলাম মহাশঙ্খ, আমি যাইতাছি স্নানে, হাত দিবা না কেউ, এই কইয়া দিলাম। শঙ্কে হাত দিলেই হাত কাইট্টা ফেলাইমু। হ, এ যে সেই শঙ্খ না, দক্ষিণাবর্ত শঙ্খ। ডাইন দিকে প্যাচ, বুঝলা? অর্ডিনারি শঙ্খগুলান কেমন হয় খেয়াল আছে? লেফট সাইডের, সব লেফট সাইডের। তাকিয়ে দেখি বসন মামার হাতে এক বিরাট শঙ্খ। সত্যিই বেশ অসামান্য দেখতে। হাত উঁচু করে গোড়ালি তুলে শাকটা বসন মামা যত্ন করে জানালার মাথার কুলুঙ্গির তাকে উঠিয়ে রাখলেন। তারপর মাকে ডাকলেন চেঁচামেচি করে, মেজদি, যত্ন কইরা তুইল্লা রাখেন, আপনার লাইগ্গাই আনছি। গেছিলাম গোপালপুর আনছি। আহ, সে কি ফার্স্ট ক্লাস রিসর্ট, যেন সাউথ অফ ফ্রান্সে যাইয়া পড়ছি পথ ভুইল্লা। সি সাইডে মানে সমুদ্রের কুলে কুলে রঙিন ছাতায় ছাতায় ছত্রাকার। প্লেন থিকা দেখায় যেন শত শত মাল্টি কালার ঝিনুক পইরা আছে। আর ছাতির নিচে কেবল ম্যাম আর সাহেব, সাহেব আর ম্যাম। ম্যাম গো আবার লজ্জা সজ্জা নাই, বড়ই বেসরম। সাহেবগুলা তাও মন্দের ভালো। তাই বললা আমি বা কি কম? কি কন মেজদি, আমি বা কি কম? আমিও বৈশা পড়লাম ছাতির তলায় গাও এলাইয়া, দিলাম 2 পাও টেবুলে তুইল্লা। আহ, নাকের ডগায় সবুজ গগজ ঝুলতাছে। গল্পগুচ্ছ বাই প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের নতুন নিবেদন নবনীতা দেবসেন রচিত ছোট গল্প দক্ষিণাবর্ত শঙ্খ। মনে মনে একটা অস্ট্রেলিয়ান টিউন হামিং করতাছি। এই টিউনটা সমুদ্রে স্কাইলাভ ভাইঙ্গা পড়ার সময় দারুণ পপুলার হয়েছিল গা অস্ট্রেলিয়ান নেভিতে। আর কোলের ওপর একটা রংচা ইংরাজি নোবেলের পাতা উল্টাইয়া যাইতাছি। কতটা আউট অফ মাইন্ড, মানে কতটা অন্যমনস্ক হইয়া আর কি। এমন সময় আইলো এক সন্ডা গন্ডা অস্ট্রেলিয়ান সাহেব, পরনে এইটুকু কালা মতন গেঞ্জির জাঙ্গিয়া। মোরারজির গঙ্গাসাগর স্নানের জাঙ্গিয়াটার থিকাও ছোটই হবে, তো বড় না। আর এই বড় একখান দেহ, শ্বেত হস্তির লেগ্গা সাদা মাংসের পাহাড়। এই সময় মা বললেন, স্নানে যাবে না বসন্ত? বসন মামা বললেন, এই যাই মেজদি। কিন্তু আমরা তখন অদম্য হয়ে উঠেছি। এখন না বসন মামা, এখন না, আগে বলে যাও কি হলো। তারপর সেই সাহেব। বসন মামা এবার চৌকিতে পা তুলে বসলেন। তাচ্ছিল্যের ভঙ্গিতে হাতটা উল্টে আর ঠোঁট বেঁকিয়ে বললেন, ওই বাবার কিছুই না। সাহেব আইয়া আমারে কইল, গুড মর্নিং ছাড়। আমিও মুখ থিক্কা পাইপটা নামাইয়া নড কইরা সিরিয়াসলি কইলাম, গুড মর্নিং স্যার। কিন্তু পাও নামাইলাম না। দেখা সাহেব কইল, আমি কি বসতে পারি?
মে আই সিট ডাউন? সাহেব তো আমার ইংলিশ শূন্য এক্কেরে হক চকাইয়া গেছে। কইল, তুমি কি গানটা গাইছিলা? চিনা চিনা কইরা শোনা যায়। আমি মৃদু হাইস্যা কইলাম, সাহেব, আপন দেশের জাতীয় সঙ্গীত চিন না? এইটা তোমাগো সমুদ্রে স্কাইলাব পতনের সময়কার গান। সাহেব তখন এত খুশি, নীল নীল চক্ষু দিয়া নীল নীল পানি গড়াইয়া পড়ে। কয়, বাহ, ঠিক, এই আমাগো দেশেরই গান বটে, আমাগো দেশের ভাটিয়ালি সঙ্গীত। সাহেব কয়, আমি তো নাবিক, আমাগো রক্তে এই গান খেলা কইরা বেড়ায়। কিন্তু তুমি ইন্ডিয়ান হইয়া এই গান শিখলা কি কইরা? আমি বলি, সাহেব, আমি নাবিক নই, কিন্তু বাংলাদেশের পোলা। আমি হইলাম পানির পোকা। পানির ব্যাপারে আমাগো লাগে তুমি পারবা না। যেই না কইছি, সাহেবের খটাং কইরা বাজি ধইরা বসলো। বেট, চল ডুব সাঁতার দেই, দেখি কে কি তুইলা আনতে পারে সাগরের থিকা। আমি কি ছাড়ি? কইলাম, হোয়াই নট, কেন কাটুম না ডুব সাঁতার? সাহেব কইল, ও বে পার্টনার, কাম অন, সুইম সুইম। আমিও তৎক্ষণাৎ গড ইজ গুড, জয় মা কালী কইয়া পরনের তোয়ালিখানা দিলাম ছুঁইরা সমুদ্রের তরঙ্গে। তারপর, চলো সাহেব, ধরি গিয়া বইল্লা ঝাঁপ দিয়া পড়লাম জলে, মারলাম এক ডুব। ওহ, সে কি গহীন গাং! ডুবতেছি ডুবতেছি ডুবতেছি, তলকুলার মিলে না। শেষে এক্কেরে অতলে যাইয়া দেখি গুচ্ছ গুচ্ছ প্রবাল আর মাদার অফ পার্লের শক্তিগুলার লগে খেলা করতেছে আমার সাধের তৌলিয়া। সে কি বিউটি, তোমরা বুঝবা না। হেলিয়া দুলিয়া যেন লুকোচুরি খেলতাছে। মস গ্রিন জলজ উদ্ভিদের ফাঁকে ফাঁকে উকি মারতাছে আমার হলুদ তৌলিয়া। আর তৌলিয়ার লাগে খেলা করে কে? কেডা খেলে কইতা পারো? এই সন্টু, তুই না ক্লাসে ফার্স্ট বয়, তুই ক কেডা খেলে? সন্টু ঘাবড়ে গেল, ডাইনে বায়ে মাথা নাড়ল ভয়ে ভয়ে। ছোট হলেও মঞ্জুটা চিরকালে সাহসী। সে বলল, কে খেলছিল বসন মামা? মৎস্যকন্যা? আরে ধুর! বসন মামা এক হাত নাড়তেই মঞ্জু খতম। মৎস্যকন্যা হইলে কি আর আমারে দেখা ওয়েট করতো? করতো না, নিঘাত পলাইতো। আরে মৎস্যকন্যাইরা যে বড় লাজুক হয়, বুঝলা না? অগো লাজুক না হইয়া উপায় নাই। এই সময়ে আমার মা ব্যস্ত হয়ে বললেন, বসন্ত, তুমি স্নান করতে যাবে না? বসন মামা বললেন, আরে জামু জামু, স্নানের ডিসকাশানই তো করতাছি। অবগাহন স্নান, এইয়া আপনের কল খুইল্লা টুপুর টুপুর গোছল না। তারপর সমুদ্রে তলে যাইয়া দেখি আমাগো তৌলিয়ার সঙ্গে খেলা করতাছে। এই এই বিরাট শঙ্খগা! অহ, সে কি ব্রাইটনেস মেজদি! রাশি রাশি মণিমুক্তার জ্যোতিরে মলিন কইরা দিতাছে এইয়ার অমলিন শুভ্রতা। সপ্তসিন্ধুর রত্নবাজি যেন সরমে মুখ লুকাইতাছে বালুর শয্যায়, আর জলমধ্যে শতদল পদ্ম ফুলের মতো সগৌরবে শোভা পাইতাছে। এই শঙ্খ বাস লইয়া আইলাম তীরে। ভুস কইরা ভাইসা উঠাই দেখি সাহেব লাল নীল ছাতির নিজে বৈশা বৈশা বড় বড় শ্বাস ছাড়তাছে। আমারে দেখা কইল, ওফ, তুমি দেখাইলা বটে,
বিনা অক্সিজেনে জলের তলে পাক্কা 20 মিনিট। আমি কইলাম, এই দেখো সাহেব, পদ্মাপাড়ের প্র্যাকটিস। কই তুমি কি তুইলা আনছো, দেখাও দেহি। তৌলিয়া তো ধরতে পারো না জানি। সাহেব কয়, মাই গড, হোয়াট সি, হোয়াট ওয়েভ! এই উত্তাল তরঙ্গিত বঙ্গোপসমুদ্রে তো উহারা নামে নাই। ব্যাটার 5 মিনিটেই দম ফিনিশ। সমুদ্র বক্ষ থিকা কিছুই তুলিতে পারে নাই। আমার হাতে শঙ্খ দেখা তো সাহেবের চক্ষু স্থির। কয়, এই আবার কি? হোয়াট ইজ দিস? ওইয়ারে বুঝাইবার লাইগা তো শঙ্খে লাগাইলাম এক ফু। উড়ি বাস! এই যে মেজদি শোনেন, এই কইয়া দিলাম হোল ফ্যামিলি রে জয়েন্ট ওয়ার্নিং দিয়া দিলাম, এই শঙ্খে ফু দিবেন না, নেভার। উফ, সাবাস! সে কি ভো! বাপ রে বাপ! সেই থিকাই আমি এই ডাইন কানটাতে সাইলেন্টলি কমতি শুনতাছি। রঞ্জু, মঞ্জু, সন্টু, শুইন্না দেখ, সদা পচা মেন্তিরেও কইয়া দিবা শঙ্খে কেন যেন কদাচ ফু দিতে না যায়, সর্বনাশ হইব। ভেরি ভেরি ডেঞ্জারাস। যাইতাছিল এক মার্কিন যুদ্ধজাহাজ দূর দিয়া, পেন্টিংয়ে লাখান দেখা যায়। যেই না দিছি শঙ্খে ফু, অমনি গেছে থামিয়া। হ, ওই যুদ্ধজাহাজ গেছে থামিয়া। সে কি বিরাট শব্দ! সমুদ্রের জলে ব্রেক টানছে তো। নিঃশব্দে নিচের পথেই দোতলা বাস ব্রেক টাইনলে কত না শব্দ করে। আর সদা কলকল সমুদ্রে 7 তলা জাহাজ ব্রেক দিছে, তার যা শব্দ! ওহ, জাহাজ তো গেল মধ্য সমুদ্র হইয়া। আমার শঙ্খ নিনাদে ভয় পাইয়া তখন আমার এই সিচুয়েশন সেভ করতে হইল। চিৎকার কইরা কইয়া দিলাম, অল ক্লিয়ার, ভয় নাই, ফ্রেন্ডস হিয়ার। হুড়াহুড়ি কইরা পকেট থিকা বাইর কইরা দিলাম এই সাদা রুমালটা নাইরা। বসন মামা পকেট থেকে নস্যি ঝাড়া নোংরা রুমালটা বের করলেন। মঞ্জু বলে উঠল, বারে, তখন তোমার পকেট কোথায় বসন মামা? তুমি তো তখন তোয়ালে পড়ে। বসন মামা রেগে গিয়ে বললেন, মঞ্জুরার হইছে বড় চিপচিপানি স্বভাব, বড়দের সব কথায় কথায় কমন চাই। তোরে আর কিচ্ছু কমু না, যা। তারপর সাহেব তো আমার শঙ্খের রূপে গুণে এক্কেরে পাগল। কেবলই কয়, ওহ, গ্র্যান্ড গ্র্যান্ড, দি গ্রেট ইন্ডিয়ান সি, সাইরেন, হাউ মাচ? আমি তো স্ট্রেট কইয়া দিলাম, দিমুনা সাহেব, এইয়া হইল আমার গিয়া দক্ষিণাবর্ত শঙ্খ। এ আমাগো বড় লক্ষ্মীমন্ত দ্রব্য, এ আমি তোমারে বেচুম না। সাহেব খালি কয়, প্লিজ, হাউ মাচ? 1000, 2000, ওকে, 3। আমার মুখে এক বাক্য, মাথা নাড়তাছি আর অনলি কইতাছি, নো স্যার, নট ফর সেল, এইয়া আমাগো মেজির লেগা লইয়া যামু, বড় পয়মন্ত শঙ্খ। একটু থেকে রঞ্জন বলল, আমরা তো ততক্ষণে আশ্চর্য হয়ে জানলার মাথার কুলুঙ্গির খোপে সুরক্ষিত নট ফর সেল দক্ষিণাবর্ত শঙ্খর দিকে মন্ত্রমুগ্ধের মতো এক দৃষ্টি তাকিয়ে আছি। বসন মামাও আমাদের তাকানোটা তাকিয়ে দেখছেন স্নেহমুগ্ধ হয়ে। এমন সময়ে ভীষণ গোলমাল করতে করতে একপাল ছেলে ঢুকল ঘরে। জানিস রঞ্জন, কি কাণ্ডই হয়েছে প্যান্ডেলে? ঠাকুর বিসর্জন দেওয়া যাচ্ছে না, পুরুত মশাই রেখে কাই বরদাদের যাচ্ছে তাই করছেন। বিরাট কেলেঙ্কারি, তুল কালাম কাণ্ড। প্রতিমার অঙ্গহানি হয়েছে, প্রতিমার হাত থেকে না কে যেন শাকটা চুরি করে নিয়েছে, সেটা না পেলে বিসর্জনে আটকে থাকছে। মা অবাক হয়ে বললেন, কিন্তু ওগুলো মাটির শাক হয়,
ও শাক চুরি করবেই বা কে, আর কেনই বা করবে? এমন সময় বসন মামার গলায় যেন কক্করাত করে বাজ ডাকল। আহ, ওই তো রইছে, লইয়া জানা তোকো ছাদার মাথা শঙ্খ। নিতান্ত অশ্রদ্ধার সঙ্গে মাথার পিছন থেকে বুড়ো আঙুল উঁচিয়ে কুলঙ্গির দিকে দেখিয়ে দেন বসন মামা। বিরক্ত কণ্ঠে বললেন, যত সব লেট লতিফ। আমি মনে করি বিসর্জনটা হইয়াই গেছে বুঝি, এখন কেবল লরির অপেক্ষা। প্যান্ডেলে একটি জনপ্রাণীও নাই। ছি। তারপরে মাকে বললেন, কই মেজদি, গামছাটা দিয়েন, স্নানটা সাইরা আসি। ও ভারী তো একখান মাটির শঙ্খ, হেইয়া না পাইলে নাকি প্রতিমা বিসর্জনই হইতো না। যা তা একখানা ব্লাব ঝাড়লেই হইল। আমি বুঝি না ও আগো প্যাচ। আমি বললাম, রঞ্জন, এটা নিশ্চয়ই বসন মামার সত্যি ঘটনা নয়, এটা তুমি বানিয়েছ। এ কখনো সত্যি হতে পারেই না। রঞ্জন বলল, বা, আমি বানাতে পারি বলে বিশ্বাস হয়, আর বসন মামা বুঝি বানাতে পারেন না? বলে রঞ্জন গোফের ফাঁকে মুচকি হাসল। আজকের গল্পটি কেমন লাগলো সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না শ্রোতা বন্ধুরা। সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন, আমার পরিবারটি যেন আরও অনেক বড় হতে পারে। আমার আরও ইচ্ছা সকলের কাছে পৌঁছনোর। আপনারা আপনাদের সহযোগিতার হাত না বাড়িয়ে দিলে আমি সকলের কাছে পৌঁছতে পারবো না। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ থাকবেন। গল্প পাঠে আমি প্রিয়া।